আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দুবাই ট্যাক্সির আপডেটটা অনেক দিন ধরেই আপনাদের মাঝে দিতে পারতেছি না, কাজ কামের ব্যস্ততার মধ্যে থাকি এর জন্য। আসলে দুবাই ট্যাক্সির এই যে সময়টা, এই সময়টাতে ফুল সিজনের সময়, তো এর জন্য আপনাদের মাঝে ভিডিও আমি দিতে পারতেছি না। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। দুবাই ভিসা সম্পর্কে, দুবাই ট্যাক্সির ভিসা সম্পর্কে, ফুড ডেলিভারি ভিসা সম্পর্কে আপডেট দেওয়ার জন্য। তো যারা অ্যাপ্লাই করছেন বিগত 1 মাস, 2 মাস, 3 মাস যাবৎ যারা অ্যাপ্লাই করছেন ভিসা, তাদের ভিসা অলরেডি বের হয়ে যাবে। আশা করতেছি এই মাসের মধ্যে অনেক ভিসা বের হবে। 25 থেকে 27 তারিখের মধ্যে আপনারা একটা গুড নিউজ পাবেন। আশা করতেছি অনেক ভিসা বের হবে এই মাসেই, কারণ অনেক দিন ধরেই ভিসা বের হচ্ছে না। তো ডিটিসি কোম্পানি, দুবাই ট্যাক্সি কোম্পানি ভিসা এই মাসে কিছু দেওয়ার কথা বলছে। তো দেখা যাক ইনশাল্লাহ এই মাসে কেমন ভিসা বের হয়। আর দুবাই ট্যাক্সিতে যারা আসতেছেন অবশ্যই তারা ভেবে চিন্তে আসবেন। আমি এক কথা বারবারই বলি, কারণ এই কোম্পানিতে অনেক ভালো দিক আছে, খারাপ দিক আছে। সে দিকগুলো বিবেচনা করে আপনি দুবাই ট্যাক্সিতে আসবেন। কারণ আসার পরে আপনি যে বিপদে পড়বেন, বিপদে পড়ার পর আপনি এখান থেকে বের হইতে পারবেন না। যদি আপনি যে সকল সমস্যাগুলো আছে এই দুবাই ট্যাক্সিতে, যদি এই সকল বিষয়গুলো আপনার যদি না জানা থাকে, অবশ্যই আপনি জেনে নেবেন যার মাধ্যমে আসেন না কেন। কারণ এখানে অনেক ভালো দিক আছে, অনেক খারাপ দিক আছে। তো অবশ্যই খারাপ দিকটাও আপনার জানতে হবে, ভালো দিকটাও আপনার জানতে হবে। কারণ এখানে আসার পরে আপনি বের হইতে পারবেন না ম্যাক্সিমাম। আপনার 2 বছর আপনাকে দুবাই ট্যাক্সির আন্ডারে থাকতে হবে, যেভাবে হোক থাকতেই হবে। এর জন্যই বারবার বলি যে আসেন না কেন দুবাই ট্যাক্সিতে, অবশ্যই ভেবে চিন্তে আসবেন। কারণ না, এখানে আসার পর যদি আপনি বিভ্রান্তি পড়েন, কারণ আপনি আমার বাঙালি ভাই, এই জন্যই বারবার এই কথাগুলো বলি। তো অনেক ইউটিউবার আছে, আমার চ্যানেলেও ভিডিও আছে, আপনারা ওইগুলো বিগত আগের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। দেখে আপনারা ভেবে চিন্তে ভিসা অ্যাপ্লাই করবেন। আর যারা অ্যাপ্লাই করছেন তাদের তো অবশ্যই আসতে হবে। তারা আসলে বাংলাদেশ থেকে একটু অভিজ্ঞতাটা নিয়ে আসবেন। মানে শুধুমাত্র আপনি গাড়িটা চালাইতে পারেন, মানে সাহসটা যেন আপনার ভেঙে যায়। দুবাই শহরে আসার পরে যেন আপনি রাস্তায় নেমে ভয়টা না পান, ভয়টা যেন ভাঙা থাকে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। একদম আপনার যে ড্রাইভিং লাইসেন্স লাগবে বাংলাদেশ থেকে, তেমনটা না। স্কুলে ভর্তি হবেন আপনি। স্কুলে ভর্তি হওয়ার পরে অনেক প্রসেস আছে, ম্যাক্সিমাম 6 থেকে 7 মাস সময় লেগে যায়। কারোর ক্ষেত্রে 1 বছরও সময় লেগে যায়। এটা তার হচ্ছে কপাল, নসিবের উপর ডিপেন্ডস করে। তো যদি কারো দুবাই ট্যাক্সির সম্পর্কে কোনো বিষয় জানার থাকে, আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিবেন, কল দিবেন না। কারণ আমাদের এখানে দুবাইতে আমরা যখন গাড়ি চালাই তখন আমরা ফোন ইউজ করতে পারি না, সেটা আপনারা ভালোভাবে জানেন। কারণ এখানে ফোন ইউজ করতে হলে গাড়ি স্টপ করে দাঁড়ানোর পরে তারপরে ফোন ইউজ করতে হয়, তাছাড়া ফোন ইউজ করা যায় না। ইংলিশটা ভালো বুঝতে হবে, ইংলিশটা ভালো জানতে হবে। ইংলিশটা যদি আপনি ভালো না বুঝেন, না জানেন, তাহলে কিন্তু দুবাই ট্যাক্সিতে আপনার পয়েন্টে পয়েন্টে বিপদে পড়ে যাবেন। কারণ এখানে আসার পরে অনেক এক্সাম আছে। অনেক এক্সাম বলতে 3টা এক্সাম দিতে হয় ইংলিশের। তো এখানে কম্পিউটারের সামনে বসে এক্সাম দিতে হয়। ফার্স্ট রয়্যাক টেস্ট, দ্বিতীয় হচ্ছে মক টেস্ট, তৃতীয় থিওরি টেস্ট, ই টেস্ট, এমনভাবে অনেক 3টা এক্সাম আছে। তো এক্সামে আপনি উত্তীর্ণ হলে
আপনি পরবর্তী ধাপে আপনি আগাইতে পারবেন। এখানে লং প্রসেস, লং টাইম, যেই আসেন না কেন ভেবেচিন্তে আসবেন। কারণ যদি একটা বিষয় কি, আপনার যদি আপনার উপরে ফ্যামিলির চাপ থাকে, তাহলে আমি মনে করব আপনার দুবাই ট্যাক্সি আপনার জন্য না। আর যদি আপনার উপরে ফ্যামিলির কোনো চাপ না থাকে, তাহলে আপনি এসে 6-7 মাস এখানে ট্রেনিং করে লাইসেন্স নিয়ে গাড়ি নিয়ে অনায়াসে কাজ করতে পারবেন, সমস্যা নাই। তো যদি আপনার মাথার উপরে যদি ফ্যামিলি থাকে, তাহলে আপনি দুবাই ট্যাক্সিতে না আসাই বেটার হবে আমি মনে করি। আপনি অন্য কোথাও কোনো কান্ট্রিতে ভিসা অ্যাপ্লাই করেন, দুবাই ট্যাক্সিতে অ্যাপ্লাই করার দরকার নাই। কারণ এখানে লং প্রসেস, লং সময় লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন।